সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে, দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন, আল্লাহ, সামনে বিশাল লোহিত সাগর, কেমন করে পার হব? সাঁতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না। পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে। আল্লাহ বললেন, মুসা, দোয়ার দরকার নাই, তোমরা লাঠি দিছি কোন কাজের লাগে? লাঠি দিয়েছি ব্রিজ বানাবা, সাপ বানাবা, বড় বড় জিনিস বানাবা। তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও, বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা। লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি। রেড সি, ইটস a border sea between KSA, the Kingdom of Saudi Arabia, and the Arab Republic of Egypt. মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর, এটা লোহিত সাগর। এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব। সুবহানাল্লাহ কইবেন না? জেদ্দা নগরী। এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে। অনেকে বলে নীল নদে ডুবে মরেছে, ভুয়া কথা। আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া, এই তথ্য আমার কাছ থেকে শুনেন। আমি ফেরাউনের দেশে ছিলাম 5 বছর, নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর। সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই। আবার মিশরের সরকার রিফাইনিং করে, পরিশোধন করে, পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে। নীল নদ লম্বায় সবচেয়ে বড়, আড়াআড়িতে বড় নয়। আপনি ভালো সাঁতার জানলে আড়াআড়ি পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন। কিন্তু লম্বা এটা 6695 কিলোমিটার লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় নদ। এটা জান্নাতের নদ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায়, আর 2টা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে। বিশ্বনবী ডেকে বললেন, জিব্রাইল, যেই 2টা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে, এই নদীটার নাম কি? বিশ্বনবী বললেন, একটা ইরাকের ফোরাত নদী, আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী। কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন, তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো। কোন ঠিক কিনা? মুসার মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন। ফেরাউন এই নীল নদে মরে নাই, সে মরেছে লোহিত সাগরে পড়ে। বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে। এসে দেখে মাশাআল্লাহ, এত সুন্দর রাস্তা, বিশাল ব্রিজ, চমৎকার শক্ত ব্রিজ। বাঁশ-টাশ দেওয়া হয় না, যে ব্রিজের ভিতরে দেওয়া হয়েছে শক্ত রড। এই ব্রিজ দেখে তো মহা খুশি, মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে। সে অর্ডার করলো, মার্চ অন দ্য ব্রিজ, মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসাস। আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খপ করে ধরে নাও, আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন, ও মুসা, অ্যাকশন নিবার মনে চাই কিনা? মুসা নেই বললেন, মনে চায়। অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। আল্লাহ বললেন, অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা? মুসা বললেন, অবশ্যই। আল্লাহ বললেন, অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তুলো। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে? উদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়? তাহলে মেঘনা নদীর মতো, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোন কুল কিরানা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না। এক ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে।
আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে চুবাইকে পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে কয় আমি ভালো মানুষ। কি বলে? আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছেন। আল্লাহ বললেন, নো, the time is up, the time is up, I never accept your ঈমান now, এখন তোর ঈমান আমি কবুল করব না। জিব্রাইলরে বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও, আর একটু জুবা দিয়া, আর একটু লোনা পানি খাওয়া। জিব্রাইল কিছুই করলেন না, ওইটা তো এমনি শুধু ভাসতেছে। মাথাটা একটু ঠেসে ধরলেন, আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে? আল্লাহ বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই মরে গেলি, কিন্তু তোর লাশকে আমি মারবো না। তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না। কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই, খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে। আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি। মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে, আমরা তো আজহারের ছাত্র, ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি। পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই, ফেরাউন চাচা কেমন আছো? কোনো কথা নাই। আমি বললাম, আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই, গ্লাসের মধ্যে তুমি আটকানো। যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা, তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না। এখন ঠিক কিনা? ফেরাউনরে যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ায়, কি করতেন? আমনাকে যাওয়া লাগবে না, আমগো কোনো মাহফিলের মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাইতে পারলি হইব। বেডিরা দইরা একেবারে সাইজ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের ঘৃণা, লানত তার উপর। ওই ফেরাউনের মতো এখনো যারা আছে, তারা চলে গেলেও তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের চেলারা আছে না নাই? নমরুদের চেলারা আছে না নাই? যুগে যুগে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়। ফেরাউন তার জলজান্ত প্রমাণ। অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরকিটটার দিকে। শুটকি মানুষ, একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা শুটকি বানাই, ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকির মতো বানিয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমারে চিনে নাও। আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি। হে আল্লাহ কেমন আল্লাহ? এ আল্লাহ শব্দটা এমন শব্দ, যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না। ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? আল্লাহ বললেন, আমার শুধু একটাই নাম না, আরো 99টা নাম আছে না নাই? বিষ্ণু বললেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কলিজার মধ্যে 99 নাম মুখস্থ করে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? হারাম করে দিয়েছে আল্লাহ। এজন্য আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? আল্লাহ বললেন, আমারে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আই ডোন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করি না। আল্লাহর 100টা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমার নাম আল্লাহ, আমার নাম রহমান, যেটা দিয়ে ডাকো আমি খুশি। সুবহানাল্লাহ। আবার দেখেন, আল্লাহ নামটা তো সুন্দর নাম। একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন, তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান। ঠিক কিনা? এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন। আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি? কোরআনের পাতায় পাতায় লিল্লাহ দিয়ে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা?
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি কেটে দেন থাকবে হু। হু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই? আছে না নাই? পড়েন সবাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের সবচাইতে কাছের, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ কণ্ঠনালী, যেখানে শ্বাসনালী রয়েছে, ওই শ্বাসনালীর রগের চাইতে বান্দার বেশি কাছে থাকি। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারা দেখি না কেন? এই শাহরগের কাছে আল্লাহ, আকরাব অনেক কাছে, তো কাছে থাকলে দেখি না কেন? আল্লাহ বললেন গোলাম আমারে দেখা যায় না, আমি সবাইরে দেখি কিন্তু আমারে কেউ দেখে না। কোন সুবহানাল্লাহ। কি এক আজীব বিষয়, তিনি সবাইরে দেখেন, সবাই তারে দেখে না। সুবহানাল্লাহ কইবেন না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, গোটা বিশ্বের কোন চোখ আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডেকে বললেন আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক। কেউ আপনারে দেখুক না দেখুক এটা আমার বিষয় না, আমি দেখে ছাড়ুম। রব্বি আরিনি আনজুর ইলাইক, ও রব আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন না না মুসা দেখতে পাবা না। লান তারানি, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি মুসাস। ও মুসা, দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখা যায় না। জান্নাতে আসবা, আমার মেহমান হবা। জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা, আমার 70,000 নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব। সেদিন আমাকে তোমরা দেখবা। মুসা আলাইহিস সালাম বললেন না, রব্বি আরিনি আনজুর ইলাইক, আমি এখনই দেখব। এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুব গরম। উনি রেগে গেলে, এই মিয়া সাইটটা গেলে মাথার চুলগুলা টুপি পাগড়ি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়ায় যেত। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন না মুসা আমারে দেখা যাবে। আল্লাহ বললেন দেখা যাবে না, মুসাকে আমি দেখেই ছাড়বো। আল্লাহ বলল না না। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ বলে নো, মুসা বলে ইয়েস। আল্লাহ কি বলে? মুসা কি বলে? আল্লাহ বলল নো, মুসা কয় ইয়েস। ভেজাল আছে না নাই? আল্লাহ বললেন মুসা 3 বার নো বললাম, তুমি 3 বার ইয়েস বললা, তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা। মুসা আলাইহিস সালাম বললেন ভেজাল টেজাল বুঝি না, আপনারে আমি দেই খাইছা রুম। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনতেন। আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন? তো আপনার দেখার বাসনা কেমন আর মুসা আলাইহিস সালামের দেখার বাসনা কেমন তো একরকম নয়। উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া, আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন। জোরে করে আল্লাহু আকবার। উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন। আল্লাহর সাউন্ড এত সুন্দর, না জানি আল্লাহ দেখতে কত সুন্দর। এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই? এজন্য মুসা আলাইহিস সালাম 3 বার বললেন ইয়েস ইয়েস ইয়েস। আল্লাহ আমি দেখেই ছাড়বো। আল্লাহ কয় নো নো নো। ভেজাল লাগছে না? আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই, তুমি কেন করলা? মুসা কয় আমি এমনই করি, আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন ঠিক আছে, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার এত খুঁজে পাওয়া যাবে না রে মুসা। আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সবচাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব। আমার নূরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা, আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট, ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা, আমেরিকাতে হচ্ছে আল্পস পর্বতমালা, আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা। কোন সুবহানাল্লাহ। এই তুর পাহাড়ের চূড়ায় আমি 2 বার উঠেছি। যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন। আমার জীবনে
এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে। 120 জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম, কাঁধে ব্যাগ। কত কষ্ট যে হয়েছে, পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে। দিনের বেলা উঠা যায় না, ওঠা শুরু করতে হবে রাত 12টা-1টায়। উঠতে উঠতে আপনি রাত 4টার দিকে পৌঁছবেন। আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন। ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক। ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে, সেন্ট ক্যাথারিনা গির্জা। ওইখানে একটা গাছ আছে, যে গাছের ভেতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর আলো দেখেছিলেন। ওই গাছটা আজও আছে। খ্রিস্টান, ইহুদি, মুসলমান 3 ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান, সবাই যায়। ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায়। খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে, যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায়। ওই গাছে লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না, সুতা লাগাইলে সুতা আপনারা কিছু করতে পারবে না। মিয়া করতে পারে একজন, তিনি কে? চূড়ায় উঠলাম ফজরের সময়। এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে, অসম্ভব কষ্ট। বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান, আমি উঠেছি চিম্বুকের চূড়ায়, সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে। 3টার দিকেও চমৎকার বাতাস, সমস্যা নাই, কারণ পাথরটা মাটির পাথর, মাটির পাহাড়। পাহাড়টা কিসের পাহাড়? আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড়। ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে, সূর্যের আলো লাগে, 2 ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায়, আর থাকা যায় না। আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, বায়না যখন ধরেছ, আমার নূর দেখতে চাও, তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও। আগামীকাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা, আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব। যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা। মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম। এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম, এখন আল্লাহরে দেখবো, নূর দেখা যাবে। পরের দিন ওযু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির। টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির। আল্লাহ বললেন, মুসা এত আগে আসলা কেন? মুসাকে আমার তো আর সয় না, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার সব কাজ টাইমলি হয়। সময় যখন হলো, শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালামরে জিজ্ঞেস করলেন, মুসা তুমি কি আসলে আমার নূর দেখতে চাও কিনা? কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, আইপিএল এর নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক না? খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না, তাহলে কিন্তু হবে না রে মুসা। আমার নূরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে, খেলাটা বড় ডেঞ্জারাস খেলা, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম বললেন, ব্যাপার না, ব্যাপার না, আমি রাজি। সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। ফেরাউনের এক বাবুর্চিরে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নিহত করার জন্য মারে নাই। ফেরাউনের বাবুর্চি মিশরে নতুন একজন টুরিস্ট এসেছিল, ভিজিটর, তার সাথে মারামারি লাগাইল। মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের বাবুর্চি মন্ত্রীর ভাই না, মন্ত্রীর চেয়ে বেশি দাপট কোন, ঠিক কিনা? ফেরাউনের বাবুর্চি জোর জুলুম খাটায় ওই নতুন আগন্তুকরে মারা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম সহ্য করেন নাই। মুসা আলাইহিস সালাম যে কোনো কথা নাই, 40 কেজি ওজনের এক থাপ্পড়, এক থাপ্পড়ে বাবুর্চি শেষ। সবাই কয়টা ফেরাউনের বাবুর্চি, ফেরাউন তোমারে মেরে ফেলবে, দেও দৌড়। মুসাও দিছে দৌড়। এক দৌড়ে দৌড়াতে 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 মিশরের বর্ডার শেষ করে, যারা সৌদি মিশর মাদিয়ান ঘুরেছেন, সৌদি বর্ডারের এখানে একটা এলাকা আছে মাদিয়ান, ওইটা আবার শোয়েব আলাইহিস সালামের বর্ডার, সুবহানাল্লাহ কইবেন না? ওইখানে চলে গেছে। শোয়েব আলাইহিস সালাম বৃদ্ধ নবী ছিলেন, ওনার 2টা মেয়ে ছিল, ছাগল পালতো, ছাগলের পানি খাওয়াইতে হয়। বিশাল কূপ, কূপের ঢাকনাটা অনেক ওজন। সব যুবকেরা পানি খাইয়ে, তাদের ছাগলকে পানি খাইয়ে ঢাকনা লাগাই দিয়ে চলে গেছে। মেয়েগুলা তোরা ঢাকনা উঠাতে পারে না, গুনগুনিয়ে কাঁদে। ঘরে গেলে আব্বা বকবে, বুড়ো আব্বারে কি জবাব দেব? ছাগল যদি পানি না খায়, ছাগলের ওলানে দুধ আসবে নাকি? ছাগলের ওলানে দুধ না আসলে আব্বারে খাবার দিব কি? আব্বা তো দুধ খায়, আব্বা তো পয়গম্বর মানুষ, দুধ না দিলে আব্বা খাবে কি? 2টা বোন মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে মাদিয়ান এলাকায় কূপের পাশে বসে বসে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তো বাবুর্চিরে মাইরা দিছে, তো দৌড়াতে দৌড়াতে ওই মাদিয়ান এলাকায় চলে গিয়েছে। ওখানে যে দেখে নতুন এলাকা, পাহাড় আর মরুভূমি, 2টা মেয়ে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? মেয়েগুলো কথা বলে না, তারা পর্দাশীন মেয়ে, তারা নবীর মেয়ে, জোরে কোন ঠিক কিনা? নবীর মেয়ে কি আমাদের মেয়েদের মতো কিরণমালা পরে নাকি? লেহেঙ্গা পরে নাকি? পাখি ড্রেস পরে নাকি?
আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। জোরে বলেন ঠিক না? নবীর মেয়েরা আমাদের মেয়েদের মতো নয়, তারা বিশাল পর্দা করে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলল, কাঁদো কেন? মেয়ে দুইটা বলে, তুমি জিগাও কেন? তোমার জানার দরকার কি মিয়া? তোমার রাস্তায় তুমি হাঁটো। বিশ্বনবী এটাই বলতেন তার বিবিদেরকে। সাহাবারা কোনোদিন যদি ঘরে আসে, আমি না থাকলে মিষ্টি মিষ্টি কথা বলো না, কর্কশ গলায় বলে দাও নবী ঘরে নাই। কারণ আপনি ঘরে নাই, আপনি বাসায় নাই, আপনার মোবাইলে ফোন আসলো, আপনার বিবি যদি মিষ্টি মিষ্টি আলাপ শুরু করে দেয়, আপনার অফিসের বস আপনারে চায়, ফোন দিয়েছে, ভাবি ধরে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে, ভেজাল আছে না নাই? এজন্য খবরদার মহিলারা কোনো অপরিচিত লোকের ফোনের মধ্যে বড় কথা বলবেন না। কাকে ফোন দিয়েছেন? স্বামীকে, বাসায় নাই, কাট কাট। জোরে বলেন ঠিক না? কাকে ফোন দিয়েছেন? আব্বাকে, আব্বা বাসায় নাই, কেটে দেন। মিষ্টি মিষ্টি আলাপের দরকার নাই। আপনি কেমন আছেন, কোথায় বসে আছেন, কি করেন, কোন কলেজে পড়েন, এটা তোর দরকার কি বেটা? ঠিক কিনা বলেন? শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ে সোজা কথা বললেন, আপনার দরকার কি? আপনার পথে আপনি হাঁটেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই মেয়েটা নিশ্চয়ই মেয়েগুলো এলাকার হবে, নতুন এলাকায় এসেছে, এলাকা চিনি না। মেয়ে দুইটারে যদি জিজ্ঞেস করে রাস্তাঘাট চিনা যায়, তৃষ্ণায় গলা ফেটে যায়, আমি কি করব বুঝতেছি না। মুসা আলাইহিস সালাম বললেন, ও তোমরা বলো আমি ভালো মানুষ, কেন তোমরা কাঁদো? মেয়ে দুইটা আবার বলতে আরম্ভ করলো, আমরা দুইজন নবীর মেয়ে, ছাগল পালি, ছাগলকে পানি খাওয়াবো। একটা কুয়া আমাদের এলাকায়, যুবক ছেলেরা এসে তাদের ছাগলকে পানি খাইয়ে কুয়ার ঢাকনা লাগিয়ে চলে গিয়েছে। এই কুয়ার ঢাকনাটা উঠাতে 10 জন পুরুষের দরকার হয়, যেটা 10 জন পুরুষ পারে না, তোমার মতো সলিমুদ্দির দিয়ে তো হবে না। তোমার মতো সলিমুদ্দির দিয়ে তো এই কাম হবে না। যেই কুয়াটা উঠাতে, কুয়ার ঢাকনা উঠাতে কয়জন লাগে? তো তোমারে বলে লাভ কি? মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? এই কথা আমার তো তোমরা চিনো নাই, আমি মুসা। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আইনাল বের, কুয়া কোথায়? হাদা হুয়াল বের, এই তো কুয়া। মুসা আলাইহিস সালাম সামনে যে ডান হাত ইউজ করেন নাই, বাম হাতে একটা ধাক্কা মারছে। বাম হাতের ধাক্কায় কুয়ার ঢাকনা 10 হাত দূরে যেয়ে পড়েছে। এই ঘটনা দেখে মাইয়ারা ছাগল থিয়া দিছে দৌড়। মেয়ে মনে করেছে মরুভূমির মাঝখানে জিন টিন কিছু হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, যেও না, আমি জিন টিন নই, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই স্বাভাবিক মানুষ। মেয়েগুলো আবার পর্দা করে এসেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমিও তৃষ্ণার্ত, আমি আগে পানি খাই, তোমাদের ছাগলগুলোরও খাওয়াই। এইবার তো মেয়েরা খুশিতে বাকবাকুম। ঘরে কোনো কর্মচারী নাই, নতুন একটা কাজের লোক পাওয়া গেছে, আর আমাদেরকে ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য আশা লাগবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি এইখানে পথিক মানুষ, থাকার জায়গা নাই। মেয়েরা বলল, সমস্যা নাই, ব্যাপার না, বাসায় চলেন। বাড়িতে যে বাবারা কয়, বাবা এই নবী মুসা, এই লোকটা আগন্তুক হিসেবে এসেছে, কাজের জন্য রেখে দেন। মুসা আলাইহিস সালামের গায়ে এরকম শক্তি দিয়েছিল কে? আল্লাহ। ওই মুসা আলাইহিস সালাম বলেন, ইয়েস। আল্লাহ বলে, মুসা বলে, আল্লাহ বলে। আল্লাহ বললেন, মুসা আমারে তুমি দেখতে চাও? তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘটনা মনে আছে তো? একটা আবার আরেকটার সাথে পেঁচায় ফেলতেছেন না তো? মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, মুসা এই খেলাটা সাধারণ খেলা না, তোমার সাথে আমি আল্লাহর খেলা, দেখবা কিনা বলো? মুসা কয়, আমি রাজি। মুসা কি কয়? আমি রাজি। আল্লাহ বললেন, ওকে, নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম। আমি এবার গেম শুরু করে দেব। মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে 12 ফারসাক এরিয়া, 4 ফারসাক এরিয়া, 1 ফারসাকে 4 মাইল, 1 ফারসাকে 3 মাইল, 4 ফারসাকে 12 মাইল। 12 মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল, মাছি ছিল, সাপ ছিল, ইঁদুর ছিল, ব্যাঙ ছিল, ঝিঝি পোকা ছিল, আল্লাহ বললেন 12 মাইল এরিয়ার বাইরে চলে যা, পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে, খেলা শুরু হবে। সুবহানাল্লাহ পড়েন। মশা, মাছি, ঝিঝি পোকা যত কিছু আছে সব 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল, সব চলে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইল ডেকে বলে, আল্লাহ, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি, তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই, আমিও তো তোমার নূর দেখি নাই। আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি, সমস্যাটা কোথায়? আল্লাহ বললেন, না, সমস্যা আছে, কারণ খেলা তো তোমার সাথে আমার না, খেলা আল্লাহর সাথে মুসার। জোরে কোন ঠিক না?
তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও, চলে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার আমি রেডি। আল্লাহ বলল, আমি তো রেডি না, কারণ তোমার দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন, খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা। কিরামান কাতিবিনও নাই। এবার আল্লাহ 12 মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এঞ্জেল পাঠালেন। ফেরেশতারা চলে আসলো। তারা হাতের সাথে হাত লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 12 মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই? বিশাল 12 মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন, মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি, তুমি খেলতে রাজি আছো কিনা? মুসা কয়, ব্যাপার না। শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, ঠিক আছে। রব্বুল আলামিন এবার 12 মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন। এত অন্ধকারে মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না, নিজের শরীরকে নিজে দেখে না। এত ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই। এতক্ষণ মশামাছির বনবন ছিল, ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল, এখন কোনো আওয়াজ নাই। মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে? এবার একটু নড়ে সরে বসছে। ভয় লেগেছে, কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা, মনোবল এখনো হারায় নাই। আল্লাহ আবারও বললেন, মুসা রেডি আছো কিনা? মুসা কয়, কি কয়? ওই যে ব্যাপার না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, ইয়েস, আমি দেখবো। এবার আল্লাহ মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন, তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম। ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা, ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা। উপরের দিকে তাকাও। 12 মাইল এরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার, উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন। কোন সুবহানাল্লাহ। তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ। আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না। আপনি জীবনেও আকাশ দেখেন নাই। আকাশ কি এত কাছে? আপনি যা দেখেন ইটস এ স্পেস, ওপেন স্পেস। প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। আপনারা সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই বি, যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায়। এরপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা আকাশ বড়, বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন, প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট। একটার চেয়ে আরেকটা বড়। তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন। তারপরে দেখলেন সিদরাতুল মুনতাহা, তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কিবলা, জোরে কোন ঠিক কিনা? আমরা কাবা ঘরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি, ফেরেশতারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে। একসাথে 70,000 ফেরেশতা করে। একবারে 70,000 ফেরেশতা একবার যদি তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা তাওয়াফের চান্স পাবে না। কোন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ দেখতে পেলেন। এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায়। তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায়। তারপরে দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন। সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা। রব্বুল আলামিন বললেন, মুসা তুমি শেষবারের লাস্ট ডেস্টিনেশনে, শেষ স্টেশনে চলে এসেছো। এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো, তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব। দেখতে চাও কিনা? মুসা বলে, আমি দেখতে চাই। রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন। কতটুকু দিবেন? মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন। ব্যাখ্যায় কি বলবেন? কেউ কেউ বলেছেন মিসলা উনমুলাতিল খুনসার। এই যে আমরা কানি আঙ্গুল বলি না, এটারে আরবিতে এটার বলে খেনসার, এটার বলে ইবহাম, এটার বলে সাব্বাবা, এটার বলে উস্তা, এটা বিনসার, এটা খেনসার। ইবহাম সাব্বাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল, আরবিতে বলে সাব্বাবা, এটার বলে উস্তা, এটার বলে বিনসার, এটার বলে খেনসার। মুফাসসিরিন ইকরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ, এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ, ওই পরিমাণ জায়গা আল্লাহ 70,000 নূরের পর্দা নয়, শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে। আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না, এত বেশি না। একটা সুইয়ের পেছনে যত ছিদ্র, সুইয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে, ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও
ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপর দিলেন, এক সেকেন্ডের জন্য নূরের ফোকাস নয়, এক সেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নূরের ফোকাস দিলেন। কোন সুবহানাল্লাহ। ওই নূরের ফোকাস পেয়ে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলাত তুরে সাইরা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায়। মূসা আলাইহিস সালাম কি আর দেখবে, এটা তো 1 সেকেন্ডও না। 1 সেকেন্ডে 1000 ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য নূরের ঝলক মেরেছেন। ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। হুশ ফেরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাবুদ রে, আর জীবনে বায়না ধরবো না, আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই, জনমের স্বাদ মিটে গেছে। কিছুই দেখতে পারে নাই, এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। চিৎকার করে পড়েন না আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আয়াতুল কুরসি শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ একজন, মাবুদ একজন, চাইতে হবে তার কাছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খাজা বাবার কাছে নয়, দয়াল বাবার কাছে নয়, পাগলা বাবার কাছে নয়, ল্যাংটা বাবার কাছে নয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, গণকের কাছেও না, জ্যোতিষ বাবার কাছেও না। জোরে কোন ঠিক কিনা? অনেকে জ্যোতিষের কাছে চায়, আছে না নাই? রাশিফল দেখে উল্টা পাল্টা বলে। আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন, বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি, আমার বন্ধুর কোন রাশি? জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি, তোর বন্ধুর উল্লুক রাশি। এটার ভাল্লুক রাশি, ওইটার আন্দাজে কথা বলে। এজন্য এদের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? তার মানে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাওহীদের ফোকাস দিলেন। তাওহীদ আপনার জীবনের সবচাইতে দামি জিনিস। তাওহীদ শেষ, আপনি শেষ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? এই শিরক, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সার এত মারাত্মক নয়, শিরক যতটা মারাত্মক। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের অ্যানসার নাই। ক্যান্সারের অ্যানসার পাওয়া যায়, শিরকের অ্যানসার পাওয়া যায় না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক ছাড়া সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। কোন ঠিক কিনা? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন শাশ্বত চিরঞ্জীব। আল হাই মানে দাইমুল হায়াত, দাইমুল বাকা, আজীবন তিনি থাকবেন, তিনি কোনদিন শেষ হবেন না। তিনি হলেন আল হাই। আল হাই মানে দাইমুল বাকা, আজীবন তিনি বেঁচে থাকবেন। সবাই মরে যাবে, তিনি থাকবেন। কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি শাশ্বত, তিনি চিরঞ্জীব, তিনি সদা জাগ্রত, সদা সজাগ। চিল্লায় বলেন ঠিক কিনা? আজীবন তিনি বাঁচবেন, তিনি মরবেন না। এজন্য বলা হয় আল বাকাউ লিল্লাহ। আমাদের দেশে মানুষ মারা গেলে হু হু করে কাঁদা শুরু করে দেয়। আরব দেশে কাঁদে না, তারা কেরাতের সম্মেলন করে। কেউ মারা গেলে 3 দিন পরে কেরাত সম্মেলন করে। এই যে কেরাত সম্মেলন, বিশাল বড় কেরাত সম্মেলনের মধ্যে তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে। কিন্তু আমরা তেমনটা করি না। আমাদের চিল্লা চিল্লি আছে না নাই? আমারে লইয়া গেল রে, সাইরা গেল রে। মহিলারা কাঁদে বেশি, ঠিক কি না? একেবারে চুল টানাটানি মাটিতে গড়াগড়ি খায়, আছে না নাই? আপনি কান্না করলে মাইয়েতের উপর আযাব হবে, যেরকম ঠিক কিনা? আরবের লোকেরা কেউ মারা গেলে কেরাত সম্মেলন করে আর একে অপরের সাথে কোলাকুলি করে বলে আল বাকাউ লিল্লাহ, বেঁচে থাকবেন একজন, তিনি কে? এই পৃথিবীর সবাই মরে যাবে, কেউ থাকবে না। বাড়ি ঘর যা আপনি করেছেন, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। যেই বাড়ি আপনি করেছেন এইটা আপনার বাড়ি নয়। আপনার বাড়ি হলে আপনার বাবাও বলতো আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো তিনিও বলতো আমার বাড়ি। যেরকম ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চিল্লায় বলেন না ঠিক কিনা? সবাই মরে যাবেন, সবাই আমরা মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, কেউ বেঁচে নাই, সব মানুষগুলোরে মেরে ফেললাম। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো, জিনগুলারও মেরে ফেলা হবে। এবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ বেঁচে নাই, জিনেরা উঠেস। আল্লাহ বলবে, এবার ইবলিসরে ধর। কারে ধর? সবাইকে মারতে যত কষ্ট দিয়েছো, ইবলিসকে ডবল কষ্ট দিয়ে মারো। মালাকুল মাউত বলবে, ইবলিসও শেষ। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদেরকে মারো। মালাকুল মাউত বলবে, ফেরেশতারাও শেষ। আল্লাহ বলবে, আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি। চিল্লায় বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, জিব্রাইলের রূহ কবজ করে আনো, মিকাইলের রূহ কবজ করে আনো, ইসরাফিলের রূহ কবজ করে আনো। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র 2 জন ছাড়া। এক হলেন আপনি আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, আপনার কোনো লয় নাই, ক্ষয় নাই, অব্যয় অক্ষয়, সদা জাগ্রত, সদা সজাগ। আর হলাম আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। এই 2 জন ছাড়া মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডেকে বলবেন, আজরাইল সবাইকে তো মারলি, এইবার একটু তুই মর। এবার তুই মর, তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে। কাঁপতে কাঁপতে ডেকে বলবে, আল্লাহ সবাইকে আমি মারলাম, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, তুইও মরবি। মালাকুল মাউত বলল, আগে বলেন নাই কেন যে আমিও মরবো? আল্লাহ বললেন, তুই কি জানিস না, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, দুনিয়ার সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। কোন ঠিক কিনা? এজন্য ঘর ঘর কইরেন না মিয়া, এই দামি ঘর আপনার সাথে যাবে না। সুন্দর জামা পরে রইলেন, এটা দুনিয়ার জন্য, কবরে কিন্তু যাবে না। দামি ঘড়ি পরে রইলেন, ঘড়ি যাবে না। চোখে চশমা দিয়ে রইলেন, চশমাটা যাবে না। দামি টয়লেট বানালেন, ফিটিংস বানালেন, আপনার শেষ গোসলটা আপনার টয়লেটে হবে না। আপনার দামি ফিটিংস দিয়ে বানানো আপনার চমৎকার টয়লেটের মধ্যে 20টা বছর দামি এই টয়লেটের মধ্যে টাইলস করা টয়লেটে গোসল করলেন, আপনার শেষ গোসলটাকে আপনার টয়লেটে হবে নাকি? আপনার দামি ফিটিংস দেয়া টয়লেটের মধ্যে গোসলখানে আপনার শেষ গোসল হবে না। যেখানে মুর্দা ধোয়া হয়, মরা ধোয়া হয়, ওই জায়গায় আপনার গোসল হবে, ঠিক না? আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে কে বেঁচে আছে বল। আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, তুই মর, তুই মর। শুনে কাঁপতে কাঁপতে ডেকে বলবে, আল্লাহ সৃষ্টির শুরুতে যদি আমি জানতাম আমাকেও একদিন মরতে হবে, তাহলে এই মৃত্যু ফেরেশতার দায়িত্ব নিতে আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম, আমার ভাই জিব্রাইল রে আপনি মালাকুল মাউত বানিয়ে দেন, আমাকে আপনি জিব্রাইলের অভিবন্টনের দায়িত্ব দেন, কিংবা ইসরাফিলের দায়িত্ব, সিংহায় ফুৎকার দায়িত্বটা আপনি আমারে দেন। ইসরাফিল রে মালাকুল মাউত বানিয়ে দেন, কিংবা আপনি মিকাইলের বৃষ্টি বন্টন করার দায়িত্বটা আমারে দিয়ে দেন, মিকাইলকে আপনি আজরাইল বানিয়ে দেন। আল্লাহ বলবেন, কথা নাই। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। ওইখানে কাঁপতে 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 দাঁড়াবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত কথা বলে আর কেঁপে লাভ নাই, মরতে তোমাকে হবেই। মুত ইয়া মালাকুল মাউত, মর, মরে যা। এক ধমক দেওয়ার সাথে সাথে চিৎকার মেরে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার মেরে বেহুশ হয়ে ওইখানেই মরে যাবে। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে সেদিন, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা শুনতো, কিয়ামতের জন্য আলাদা করে ইসরাফিলের সিংহার কোনো দরকার হতো না। ওই মালাকুল মাউতের চিৎকার শুনলে, ওই আওয়াজে, চিৎকারের আওয়াজে দুনিয়ার সব মানুষগুলো কানের পর্দা ফেটে লাশ হয়ে তখনই মরে যেত। এবার ডানেও কেউ নাই, বায়েও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ এবার ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? এই যে ক্ষমতার বাড়াবাড়ি, এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে ক্ষমতা দিয়ে জুলুম করা, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কারোর জন্য নয়, একজনের ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আল হাই, সব মরে যাবে একজন ছাড়া। তিনি কে? তিনি হলেন আল কাইয়্যুম। কাইয়্যুম মানে যে নিজেই স্বপ্রতিষ্ঠিত। আপনি কি স্বপ্রতিষ্ঠিত? আপনি জন্মের পরে আপনার মা আপনারে ধরে, আপনার নানি আপনার পেশাব পরিষ্কার করে, আপনার জ্বর ওঠে আপনার টিকা দেয়া লাগে, আপনার পায়খানা পেশাব আবার একজন পরিষ্কার করে দেয়, আপনার বুকের দুধ মা খাওয়ায়, মুখে তুলে খাবার খাওয়াতে হয়। 3-4 বছর আগে আপনি তো হাঁটাই শিখেন না, জোরে কোন ঠিক কিনা? তারপরে